ওই বিল্ডিংটা ছিল জুনিয়র বিল্ডিং আর কি। তো এটা দুপুর 1:20-এর দিকে, মানে 1:15 থেকে 20-এর মধ্যে ঘটনাটা ঘটেছে, যে বাংলাদেশ এয়ারফোর্সের যে ফাইটার যে ট্রেনিং জেট, সেটা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়ে বাচ্চাদের যে আপনার এখানে আঘাত করার কারণে এখানে অ্যাক্সিডেন্ট হলো। তো আমরা সাথে সাথেই বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, আমরা পুলিশের লোকজন, আমি আমার অফিসারদের নিয়ে সকলেই চলে এসেছি। আমাদের ছাত্ররাও এখানে প্রচুর হেল্প করেছে। আমাদের এখানকার প্রশাসন যারা, তারাও সবাই উদ্ধার কাজে সম্পৃক্ত হয়ে গেছে। দ্রুত সেনাবাহিনীর লোকেরা খুব অসাধারণ কাজ করেছে। তারা এয়ারফোর্সের লোকেরাও প্রচুর দ্রুত এসেছেন, ওনারাও এসে প্রচুর কাজ করেছেন এখানে, আমরাও কাজ করেছি। তো সাথে সাথে আমরা সকলকে জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জেনে আমরা এখানে উদ্ধার করেছি। যারাই আহত হয়েছে বা ডেড বডি পাওয়া গেছে, দ্রুত তাদেরকে রেস্কিউ করে হাসপাতালে নেওয়া হয়েছে। এখানে আমাদের বাংলাদেশ কুয়েত মৈত্রী, আপনাদের বাংলাদেশ মেডিকেল, সিএমএস এবং হেলিকপ্টারেও নিয়ে যাওয়া হয়েছে অনেককে, যারা যতটা পারা গেছে। তারপরে আপনার এখানে ক্রিসেন্ট হসপিটাল, আধুনিক হসপিটাল, এই সমস্ত জায়গায় নিয়ে যাওয়া। ওখান থেকে ঢাকা মেডিকেল, বার্ন ইউনিট, এই সমস্ত জায়গায় বেটার ট্রিটমেন্টের জন্য দ্রুত নেওয়া। আমরা সাথে সাথে যেটা করেছি, সব বাহিনী মিলে আমরা রাস্তাটা, আমাদের সকল থানাকে আমি বলে দিয়েছি যে রাস্তা, সকল কাজ সাসপেন্ড করে রাস্তা ক্লিয়ার রাখতে, একটা লেন, যাতে সমস্ত রোগী যাদেরকে রেস্কিউ করা হচ্ছে আহত, তাদেরকে দ্রুত হাসপাতালে নেওয়া যায়। সে কাজটা হয়েছে। ছাত্ররা এক্ষেত্রে অসাধারণ আমাদের হেল্প করেছে, সাধারণ মানুষও হেল্প করেছে, সাংবাদিকরাও হেল্প করেছে। তারা প্রত্যেকেই এখানে হেল্প করেছে, ভেতরে কোনো গ্যাদারিং হয়নি। তো এইভাবে আমরা কাজটা করেছি, করার কারণে হয়তো ক্যাজুয়ালিটিটা কমেছে এই কাজটা। আর আমরা এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি, আমাদের সিএমএসে 15টা ডেড বডির কথা আমরা জেনেছি। আমাদের ওখানে ইন্সপেক্টর তদন্তের নেতৃত্বে একটা টিম কাজ করছে, তাদের সুরথাল রিপোর্ট প্রস্তুত করা, এবং যেসব 15টির মধ্যে 8টি ডেড বডি আইডেন্টিফাইড হয়েছে, তাদের পরিবারের হাতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের পরিবারের হাতে ডেড বডিগুলো দিয়ে দিচ্ছি। আর যেগুলো ডেড বডি আইডেন্টিফাই হয়নি, তাদের অপেক্ষা করবো আইডেন্টিফাই হওয়ার জন্য। যদি আইডেন্টিফাই সম্ভব না হয়, সেক্ষেত্রে ডিএনএ প্রোফাইল করে আমাদের সিআইডি টিম ওখানে কাজ করছে। তো ডিএনএ প্রোফাইল করে তাদের পরিবারের সাথে ডিএনএ ম্যাচ করে ভবিষ্যতে হয়তো তাদের পরিবারের হাতে হস্তান্তর করা হবে। আর একটি ডেড বডি রয়েছে আমাদের এখানে আধুনিক হাসপাতাল, যেটা বাংলাদেশ মেডিকেল, ওখানের একটা ডেড বডি রয়েছে। আমি একটা পরিবার এখানে পেয়েছিলাম, তাদেরকে ওখানে পাঠালাম, তারা চিনতে পারে কিনা, যদি পারে সেটাও আমরা সুরথাল করে সব কিছু করে তাদেরকে দিয়ে দেবো। আর যদি না আইডেন্টিফাই করা সম্ভব হয়, আমরা একইভাবে ডিএনএ প্রোফাইল করে তাকে সেইভাবে আমরা ডিসপোজাল করব। এখন ভেতরে আপনার উদ্ধার কাজ প্রায় শেষের দিকে। তো আগামীকাল কর্ডন করে রাখা হলো রাত্রের বেলা। তো এখানে আমাদের সিআইডি টিম আছে, আমাদের পুলিশ টিম আছে, আমাদের এয়ারফোর্সের টিম এখানে কাজ করছে। তো আগামীকাল সকালে ওনারা কাজ করে বাকি যে ফাইনাল চেক আপ করে এটা সমাপ্তি ঘোষণা করলে আমাদের সিআইডি টিম এটাকে ক্রাইম সিন হিসেবে নিয়ে আমাদের যে আইনি প্রক্রিয়া আছে সেগুলো আমরা সম্পন্ন করব। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।